48 ঘন্টার বেশিক্ষণ তো বাকি নেই। আস্তে আস্তে সিকিউরিটি স্প্রে স্প্রে স্প্রে। তোমার কাছে স্প্রে নেই? আমি সবসময় দুটো করে স্প্রে ক্যারি করি। আরেকটা আসছে আসছে আসছে। সাবধান, একদম করো না, একদম করলে কিন্তু সেভ করে দেবো। বিলু, এখান থেকে চলে যাও। বাঁচিয়ে নাও তোমার বন্ধুকে। ফিরে যাও। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে। ওদিকে কিছু একটা আছে, নীল আলো আসছে। চলো বিলু। দাদা, দুজনকে গুদাম ঘরে বন্দি করে রেখেছি। বন্দি? কই? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। সিসিটিভি? তার মানে ক্যামেরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। ভিতরে আলো জ্বলছে, কিছু একটা হচ্ছে। কি আছে ভেতরে? কজন বয়স্ক মানুষ কাজ করছে। কই দেখি। বাবা, বিলু বাবা, বিলু বাবা ভেতরে। বিলুটা খুলতে হবে। খুলছে না কেন? বিলুটা ভাঙ। আস্তে আস্তে আস্তে, আমি দেখছি। বিলু, এভাবে হবে না। এটা খুলতে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। অন্য কোনো উপায় দেখতে হবে। বাবা, বিলু এটা খোলো কোনোভাবে। কি করে খুলবো? ছোট ঠাকুর আমাদের দেখেনি তো দিদি? না। হ্যালো হ্যালো বাবু, তো ছোট ঠাকুর ভেতরে। হোয়াট? কিন্তু এখনো তো মালপানি আসেনি। মালপানি আসেনি? কি হবে তাহলে? ঠিক আছে বাবু, এখন রাখছি। এই ঘরে ওদের কে আনতে বলেছে? আর এই ট্র্যাপ ডোরটা খোলা কেন? হ্যাঁ স্যার, আমরা তো জানি না এখানে কোনো ট্র্যাপডোর আছে। দিদি, এই দিদি, বিলু দাদা ঠিক থাকবে তো দিদি? কিছু হবে না তো ওদের? না বিচ্ছু, না, বিলুদের কিচ্ছু হবে না। ওদের কিছু হতে পারে না। ওরা পারবে, ওদের পারতেই হবে। রাই, ছোট ঠাকুর। যত সব অপদার্থ পুষে রেখেছিলাম আমি। স্পেশাল সিকিউরিটি মাই ফুট।
আটকাবে আমার? ছোটা ঠাকুরকে আটকাতে পারে এমন বাপের বেটা এখনো জন্মায়নি। হ্যাঁ এই! ছাড় আমাকে! গুড জব রাই। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে, এখনো এত কথা বলার সময় নেই, আমাদের ফাস্ট মুভ করতে হবে এখান থেকে। নীলু দেখে বাবা, রাইবা, তুমি ঠিক আছো তো বাবা? তুই ঠিক আছিস তো মা? আমি ঠিক আছি। এখন এত কিছু বলার সময় নেই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। এই দরজাটা সোজা রাস্তায় যাচ্ছে, এইটা দিয়ে আমরা সবাই বেরিয়ে যেতে পারবো। বিলু, আমাদের এন্ট্রির দরজাটা বন্ধ করতে হবে, নাহলে ওদের কেমিক্যালের রিয়াকশন এক্ষুনি শেষ হয়ে যাবে। কিছু করার দরকার নেই, এই দরজাটা এই দিক থেকেও লক করা যায়। কিন্তু কিছু চিন্তা করার দরকার নেই, কোডটা আমি আগেই দেখে নিয়েছিলাম। ব্রেক করে অন্য কোড সেট করে দিচ্ছি, যাতে বাইরে থেকে কেউ না খুলতে পারে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, রাইট। আমাদের এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, কিন্তু কেউ চাবি তো নেই আমাদের কাছে। প্রয়োজন পড়বে না, আমি ভেঙে দেবো। না, কোনো প্রয়োজন নেই। আওয়াজ হলে পরে লোকজন এসে যাবে, হিতে বিপরীত হবে। মুখার্জি, তোমার কাছে কোনো সলিউশন আছে? হ্যাঁ স্যার, এক মিনিট। হ্যাঁ, এটা আছে স্যার। হ্যাঁ, কোনো চিন্তা নেই, এটা তালা দিলে তালাটা গলে যাবে। ধরো ধরো ধরো, কোনো চিন্তা নেই, ধরো। Yes. Come on, let's go. तेरे जैसे यार कहाँ ऐसा याराना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। আমার বন্ধু তোমরা আর তোমাদের বন্ধু ভম্বল। ভম্বলের জন্য তোমরা যা করলে, গড প্রমিস বলছি কেউ করে না। আমার তো মনে হচ্ছে আজকেই ফ্রেন্ডশিপ ডে, বিশ্বাস করো, একদম ফাটিয়ে দিয়েছো তোমরা। এবার দাও। ভম্বলের ওষুধটা না পাওয়া পর্যন্ত আমি আপনাকে কিচ্ছু দিচ্ছি না। রাগ করেছে বাবলু, খেলবে ডাব্লু ডাব্লু। চলো বাবা চলো। চল 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 চল, এসো। আসো। এই বন্দুকান, এই সব শুয়ে আছে এখানে। এই ফায়ার গান কোথায়? ফায়ার গান কোথায়? ফায়ার গান আন!
খোল খোল সিকিউরিটি সিকিউরিটি খোল সিকিউরিটি আরে কোথায় মরে গেছিস সবাই টিং টং এই নাও নো 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 আগে ফর্মুলা। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে বিশ্বাস করি না। আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। আমি যদি ফর্মুলাটা না পাই আমার ব্যবসার ক্ষতি, আর তোমরা যদি এটা না পাও তাহলে ভম্বল। That's like a good boy. And here we go. তোরা এসে গেছিস, আর দেরি করা যাবে না, চল হসপিটালে যেতে হবে। দাঁড়াও, বাবারা তো ভ্যাকসিনটা ল্যাবে বানিয়েছে, সব জিনিসপত্র তো ওখানে রয়ে গেল। ওটা তো আবারও কোনো বিজ্ঞানীকে কিডন্যাপ করে সেখানে ওষুধ কাজ চালাতে পারে। আমি ল্যাবে যাচ্ছি, ল্যাবে গিয়ে আমি সমস্ত কেমিক্যাল নষ্ট করে দিয়ে আসবো। না, আমি যাচ্ছি না, আমি ছোটবেলা থেকে বাবার কাজ দেখে আসছি, আমি জানি কোনটা কি। তোমার আগে আমি বুঝতে পারবো কোন কোন কেমিক্যালগুলো নষ্ট করতে হবে। আর তাছাড়াও ল্যাবে একটু এদিক ওদিক হলে আগুন ধরে যেতে পারে। তুমি দাঁড়াও, আমি আসছি। আপনারা গাড়িতে উঠুন প্লিজ। হ্যাঁ, যদি ওর কিছু হয়ে যায় আমি একেবারে শেষ হয়ে যাবো। মাত্র আপনি প্লিজ চিন্তা করবেন না, রাইয়ের ওপর ভরসা রাখুন, ও ঠিক ফিরে আসবে, ওর কিচ্ছু হবে না। রাই রাই রাইকে বাঁচাতে কাকু 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 চুপ, কাকু আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। রাইকে আমি কিচ্ছু হতে দেব না কাকু, রাইকে আমি কিচ্ছু হতে দেব না। বাচ্চু বিচ্ছু কাকু কাকু কাকু, আপনি এখানে দাঁড়ান। কাকু, আপনি এখানে আসুন। রাই 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 রাইমা রাইমা তোলো তোলো, তাড়াতাড়ি তোলো, গাড়িতে তোলো। ওর কিচ্ছু হবে না, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি ওকে। তোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো। ডাক্তার মেহতা, দেখুন না প্লিজ আমার রাইয়ের কি হয়েছে, একবার একবার ভালো করে দেখুন। টেনশন করবেন না, একটুখানি শক লেগেছে, ঠিক হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি মেয়ের পাশে বসুন, আমি পেছনে যাচ্ছি। রাই রাই আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে। আচ্ছা বাবলুদা কি খবর? এখনো তো কোনো ফোন আসেনি। এই তো বাবলুদের কল। হ্যালো বাচ্চু, পেয়ে গেছি অ্যান্টিডোট বাচ্চু। ভোমলকে আমরা বাঁচাতে পারবো বাচ্চু, 48 ঘন্টা হওয়ার আগেই বাঁচাতে পারবো। হ্যাঁ বাবলুদা, পারবো। আমরা বিজ্ঞানীদের পেয়ে গেছি, আমরা তাড়াতাড়ি হসপিটালে আসছি, আর তুমিও তাড়াতাড়ি এসো। গ্রেট।
কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হতে পারে না। আমরা আসছি, তুই সুস্থ হবি, তোকে সুস্থ হতেই হবে। আমি আর কোনো দিন তোকে খাবার নিয়ে কোনো খোঁটা দেবো না, তুই ভালো হয়ে যাবি ভম্বল। আমরা আসছি। পেয়ে গেছি বিলু। আমরা ভোম্বলকে বাঁচিয়ে নিতে পারবো। 48 ঘন্টা এখনো হয়নি, আমরা বাঁচিয়ে নিতে পারবো। কামন কামন। ল্যাবে বিস্ফোরণ হয়েছে। তুই ঠিক, আমি ঠিক আছি। রায়ের চেক আপের প্রয়োজন, যেতে হবে। একটা কাজ কর, তুই রায়কে নিয়ে ডাক্তারের কাছে যা, আমরা ভোম্বলের কাছে যাচ্ছি, আমাদের কাছে সময় নেই। ফাস্ট। কাকু, বাবলু, ভোম্বল কেমন আছে? বাবলু সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। ডাক্তার বলছে যে ভেন্টিলেটর খুলে দেবে। কিচ্ছু হবে না কাকু, ভোম্বলে কিচ্ছু হবে না। ডাক্তারবাবু এই অ্যাম্পিউলটা ভোম্বলকে দিলে ভোম্বল সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু। অ্যাম্পুল? কিসের অ্যাম্পুল? ডাক্তারবাবু এটা আমরা এনেছি। ভোম্বলের শরীরে যে পয়জনটা রিয়াক্ট করছে তার অ্যান্টিডোট এটা। পয়জন মানে? কিসের পয়জন? আমরা সেটা আইডেন্টিফাই করতে পারছি না। আর তোমরা তার অ্যান্টিডোট, এসবের মানে কি? আর তোমাদের মতো এই সেন্সিবল ইয়াং গ্রুপ থেকে আমি সেটা এক্সপেক্ট করিনি। ডাক্তারবাবু প্লিজ ট্রাস্ট করুন আমাদের। ভোম্বলকে এই অ্যাম্পিউলটা দিলে ও সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু প্লিজ। যে কোনো ওষুধ আমি দিতে পারি না। ডাক্তারবাবু প্লিজ, ডাক্তারবাবু আমি আপনার কাছে হাত জোড় করছি। ডাক্তারবাবু প্লিজ, আপনি এই ওষুধটা ভোম্বলটাকে দিন প্লিজ। ডক্টর ওরা যা বলছে করুন, ওরা ভুল কিছু বলতে পারে না। আপনারা বুঝতে পারছেন না, এটা আমি কি করে করব? ডাক্তারবাবু আমি আপনাকে সব বুঝিয়ে বলবো, কিন্তু এখন আমাদের হাতে একদম সময় নেই ডাক্তারবাবু। এই অ্যাম্পিউলটা ভোম্বলের প্রয়োজন। বেআইনি কাজ আমি কি করে করব? ডাক্তারবাবু আমাদের কাছে সত্যি আর সময় নেই, সময় কিন্তু চলে যাচ্ছে বাবলুদা। এই ওষুধ তো হসপিটাল রেজিস্ট্রেশনে নেই। এমনকি আমি নিজে পর্যন্ত জানি না এটা কি কেমিক্যাল। আমি এই কাজ কি করে করব? কিছু একটা হয়ে গেলে বুঝতে পারছেন কি হবে? পেশেন্টের তো ক্ষতি হবেই, সেই সাথে আমারও। হবে না, কারুর কোনো ক্ষতি হবে না। না ভোম্বলের, না আপনার। আমাদের সাথে যাকে দেখছেন ইনি একজন ডক্টর মেহতা। ইনি ওষুধটা প্রেসক্রাইব করে দেবেন, তাহলে তো আপনার দিতে অসুবিধা হবে না। এর অর্থ কি? ওষুধটা আপনি দিয়ে দিন ডক্টর প্লিজ। এই আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্রেসক্রাইব করে দিচ্ছি। ধরুন। কি কেমিক্যাল আছে এতে, কি কম্পোজিশন, সেসব না হয় পরে জানবেন। আপনি প্লিজ আর লেট করবেন না, যান। ডাক্তারবাবু আপনিই বলেছিলেন আমাদের ভোম্বলের হাতে বেশি সময় নেই, আর সেই জন্যই আপনারা সকলে আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু ডাক্তারবাবু আমি রিকোয়েস্ট করছি, একবার আমাদের কথাটা শুনে একবার এই শেষ চেষ্টাটা করুন ডাক্তারবাবু প্লিজ। এরকমভাবে ট্রিটমেন্ট করতে গেলে পেশেন্ট পার্টিকে বন্ড সই করতে হয়। মলয়বাবু আপনি বরং বন্ডের সাইনটা করিয়ে দিন। বিশ্বাস করুন কাকু। ডাক্তারবাবু আমি বন্ডে সই করে দিতে রাজি আছি। এরা আমার সন্তানের মতো, আর এই পাণ্ডব গোয়েন্দার উপর না আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি বন্ড সই করতে রাজি আছি। আপনি দয়া করে প্রসিডিউরটা শুরু করুন। ওষুধটা দিয়ে দিন প্লিজ ডাক্তারবাবু, সময় নেই আমাদের হাতে। বাবলু, কাকিমা ভোম্বল কি আমাকে মা বলে ডেকেছে? ডাকবে কাকিমা, খুব তাড়াতাড়ি ডাকবে। তোমরা যে বললে, হ্যাঁ এই 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 তোরাও তো বললি যে ওই ওষুধটা দিলে ও একদম একদম পুরো ঠিক হয়ে যাবে। কিন্তু 15 মিনিট তো কেটে গেল, কই ভোম্বল তো এখনো জেগে উঠলো না।
তাহলে কি ওষুধটা কোনো কাজ করেনি?